work together to expedite this process. Myanmar government. ডক্টর খলিলুর রহমান, যাকে পদত্যাগ করানোর জন্য বিএমপি হুঁশিয়ারি দিচ্ছেন। আজকের প্রতিবেদনে থাকছে খলিলুর রহমানকে নিয়ে। তিনি কি করেন, কোথায় পড়াশোনা করেছেন, পরিচয় কি, সেগুলো নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। ডক্টর খলিলুর রহমান একজন বিশিষ্ট বাংলাদেশি কূটনৈতিক এবং অর্থনীতিবিদ। তিনি 2024 সাল থেকে ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর খলিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1977 সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস BCS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং অর্থনীতিতে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। 1980 থেকে 83 সালে যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি আইন ও কূটনীতিতে MA এবং অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। ডক্টর খলিলুর রহমান 1979 সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং তার কর্মজীবনের শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1985 সালে তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর LDC মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। এরপর তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রধান রচয়িতা ছিলেন। তিনি 2001 সালে ব্রাসেলস সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর কর্মসূচি পরিকল্পনা খসড়া তৈরিতে নেতৃত্ব দেন। ডক্টর খলিলুর রহমান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলীর জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার মর্যাদা এবং সংশ্লিষ্ট সুযোগ সুবিধা ভোগ করবেন। এপ্রিলের 9 তারিখে তাকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে।